আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সংযোজন বিক্রিয়া সম্পর্কে। ক্লাসটা থাকবে সংযোজন বিক্রিয়ার উপর। আমরা খুবই সহজ উপায়ে এই বিক্রিয়া সম্পর্কে আজকে জানব। মজার রসায়ন আর সংযোজন বিক্রিয়া, এটা আসলে খুব ইজি একটা বিষয়। রাসায়নিক রিঅ্যাকশানে দেখা যায় কয়েক ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, তার মধ্যে একটি হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মূলত কি ঘটে, দুটি মৌল বা যৌগ বা একাধিকও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে, একত্রিত হয়ে শুধুমাত্র একটা নতুন যৌগ গঠন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। মূলত এটা হলো এক বা একাধিক দুই বা ততোধিক মৌল একত্রিত হয়ে নতুন রূপে একটা যৌগ গঠন করা। যেমন আমরা এক্সাম্পল হিসেবে, বাস্তবিক এক্সাম্পল হিসেবে নিতে পারি আমাদের যে স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, দুটো ব্রেডের মাঝে আমি চিজ মিলিয়ে দিলাম, তখন এটা একটা কি হয়ে যায়, একটা স্যান্ডউইচ হয়ে যায়। এই যে নতুন করে একটা জিনিস তৈরি হওয়া, এখানে চিজ আর ব্রেড ইউজ করলাম, নতুন একটা জিনিস তৈরি হলো, এটাই মূলত সংযোজন। সংযোজন বিক্রিয়ায় তিনটা মূল বৈশিষ্ট্য রয়েছে: একত্রিতকরণ এবং একটা উৎপাদ তৈরি হয়, এখানে নতুন বন্ধন গঠিত হয়। যেমন আমরা দেখতে পারি এখানে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে দুটি ভিন্ন বৈশিষ্ট্যের এবং ভিন্ন যৌগ মিলে একটি নতুন যৌগ গঠিত হয়েছে। একইভাবে সোডিয়াম আর ক্লোরিন মিলে খাবার লবণ তৈরি হয়। তো এক্ষেত্রে দুটি মৌল যুক্ত হয়ে একটি যৌগে পরিণত হয়েছে, এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। মূলত একাধিক যৌগ একত্র হয়ে নতুন যৌগ গঠিত হওয়া। দৈনন্দিন জীবনে আমাদের এই বিক্রিয়া ব্যবহৃত হয়, যেমন বনস্পতি ঘি বা ডালটা তৈরিতে, পলিথিন, প্লাস্টিক, অ্যালকোহল প্রস্তুতকরণ। ঘিতে যেমন উদ্ভিজ্জ তেলের অসম্পৃক্ত চর্বিকে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে কঠিন ঘি তৈরি করা হয়, আর হাজার হাজার ইথিন অণু সংযোজিত হয়ে বা একত্রে মিলে পলিথিন পলিমার তৈরি করে। অ্যালকোহল প্রস্তুত করার ক্ষেত্রে ইথিনের সাথে জলীয় বাষ্প সংযোজন করে ইথানল তৈরি করা হয়। এরকম আমাদের বাস্তবিক জীবনে সংযোজন বিক্রিয়ার অনেক ব্যবহার রয়েছে। আমরা যদি মজার ছলে সংযোজন বিক্রিয়াটা শিখতে চাই, এই যে আমার সামনে একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি হাইড্রোজেন ও অক্সিজেন, দুটি মৌল। এখানে হাইড্রোজেন হলো যা আগুন জ্বালাতে সাহায্য করে, অক্সিজেন যা আগুন জ্বলতে সাহায্য করে। দুটি ভিন্ন ধর্মের বা ভিন্ন বৈশিষ্ট্যের মৌল একত্রে মিলে হচ্ছে পানি, যা আগুন নিভাতে সাহায্য করে। তো এই যে একটা সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন যৌগ তৈরি হলো দুটি মৌল মিলে, এই ধরনের বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। এখন আসি আমরা এই বিক্রিয়াটা তো আমরা ব্যবহারিক জীবনে কিভাবে ব্যবহৃত হয় এটা আমরা বুঝলাম। এখন আসি আমাদের পরীক্ষায় কিভাবে আসবে, প্রশ্ন আসতে পারে। যেমন আমি যদি উদ্দীপক দেই যে এ প্লাস বি is equal to AB, যে এ একটি মৌল, বি একটি মৌল যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটা মৌল এবি হয়েছে। অথবা উদ্দীপকটা এইভাবেও থাকতে পারে যে H2 প্লাস ও, মানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন
ইজ ইকুয়াল টু H2O, অর্থাৎ পানি। এখন প্রশ্ন আসতে পারে উদ্দীপকের বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, যুক্তি দাও। তো আমরা এটা খুবই ইজিলি লিখতে পারি যে উদ্দীপকের বিক্রিয়াটি হলো সংযোজন বিক্রিয়া, কারণ দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন ও অক্সিজেন মিলে সম্পূর্ণ নতুন একটি যৌগ পানি তৈরি হয়েছে। আমরা জানি যে সকল বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে নতুন একটি যৌগ তৈরি করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তো এইভাবে আমরা গুছিয়ে আমাদের উত্তর রেডি করতে পারি এক্সাম খাতার জন্য। এখানে মূলত এভাবেই এখানে এই বিক্রিয়াটার উপর প্রশ্ন আসে।